আসসালামু আলাইকুম। আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে আমাদের হুইল নিয়ে। এই যে সিউটোর যে হুইলগুলো মার্কেটে পাওয়া যায়, এই হুইলগুলো নিয়ে কথা হবে। তো এগুলো আসলে প্রাইস রেঞ্জ অনুযায়ী বা জায়গা ভিত্তিক প্রাইসটা কম বেশি হয়, কোয়ালিটি সেম। আমি দিনাজপুর থেকে পারচেস করি আর ঢাকা থেকে পারচেস করি না কেন, কোয়ালিটি সেমই থাকে, তো এটা নষ্ট হওয়ার চান্স থাকে না। তো আমি আমার তিক্ত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। যদিও এর আগে আমার সঙ্গে হয়েছে, বাট সেই সময় আমার মনে হয়নি যে শেয়ার করাটা খুব একটা জরুরি। তো এইবার চিন্তা করলাম যে না, আপনাদের সাথে শেয়ার করি। আমি আসলে যে প্রোডাক্টগুলো সেল করি, আমি কিন্তু আপনাদের সাথে খুব একটা শেয়ার করি না যে এইগুলো এগুলো পাওয়া যায়, ওগুলো পাওয়া যায়। যে আমার সাথে কথা বলে যে ভাই এইগুলো আছে কি না, ওগুলা আছে কি না, দেন আমি কাস্টমারদের বলি যে ভাই এইগুলা আছে, ওগুলা আছে। তো আপনারা এটা দেখতেই পারতেছেন, যেটা ফুল একদম পিতলের, আর এটা হচ্ছে মেটালের। তো আমি সব সময় চেষ্টা করি এই ভাল্বগুলো ব্যবহার করার। আমার এটা নিয়ে একটা ডেডিকেটেড আরও একটা ভিডিও আছে 13 মিনিট বা 12 মিনিটের। তো এই যে হুইলটা, এটা আমার একটা 5 কেজি CO2 সেটআপে লাগানো ছিল, আমি নিজে ইউজ করতাম। এটা অ্যারাউন্ড যে কাস্টমারকে আমি সেল করছিলাম, সেটা আমাদের দিনাজপুরে ছিল আর কি। 1 বছরের মতো হবে ওনার কাছে ছিল। তো উনি কিন্তু ব্যবহার করে নাই, গ্যাস ছিল এই ট্যাঙ্কে, এই সিলিন্ডারে সামান্য কিছু ছিল, বাট ছিল। তা আমি এটা নিয়ে আসলাম, উনি আর ট্যাঙ্কটা করবে না বা করতে চাচ্ছে না। তো আমাকে বললো ভাই এগুলো যদি নিয়ে যেতেন। তো আমি নিয়ে আসলাম, নিয়ে আসে ব্যবহার করা শুরু করলাম। CO2 শেষ হইলো। তো আমি কালকের ঘটনা, কালকে আমি চিন্তা করলাম যে আপনার এটা গ্যাস যেহেতু শেষ, তাহলে এই হুইলটা CO2টা ঢোকায় নিয়ে আসে। তো যেমন কথা তেমন কাজ, আমি CO2টা ঢোকানোর জন্য চলে গেলাম। ওখানে যায় আমি দিয়ে আসলাম সিলিন্ডারটা, বললাম যে আপনি ঢোকায় আমাকে ফোন দিয়ে। তো উনি আমাকে ফোন দিল, বললো যে হয়ে গেছে। আমি ঠিক আছে, আমি পেমেন্ট দিয়ে একজনকে পাঠাই দিলাম, ও যায় নিয়ে আসলো। নিয়ে আসে যখন আমি এই জায়গায় আমাদের মুফান লাগাইলাম, ঠিক আছে, মুফান লাগার পর যখন আমি হুইলটা জাস্ট খুললাম, খোলার সঙ্গে সঙ্গে দেখি লিক করতেছে। আমি অবাক যে এখান থেকে লিক করার কোনো চান্স নেই, হাত দিচ্ছি কোনো ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না। তা আমি জানি আর ফির কোথায় লিক করবে, কান টান লাগায় দেখি শেষমেশ এই যে জায়গাটা আছে, এই জায়গাটা থেকে লিক করতেছে ভিতরে। এই জায়গায় একটা রাবার থাকে, এই রাবারটা হয়তো নষ্ট হয়ে গেছে, এখান থেকে লিক করা শুরু করলো। আমি আরও বেশ কয়েকবার ট্রাই করছি। তো এইটা ট্রাই করতে যায় আমি আমার মুফান পুরোটাই নষ্ট করে ফেলছি। নষ্ট হয়েছে বলতে কি আপনার পুরাটা একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। তো এটা যে এখানে যখন হুইলটা লিক করলো, আমি মুফানের যে একটা নাট থাকে না এই জায়গায়, যেটা আমরা নর্মালি চাপ দেওয়া যায়, ওইটার সাথে এত যুদ্ধ করা হয়েছে, মনে হচ্ছে যে আমরা নার্সারি বা কেজিতে বা 134-এ ভার্সিটিতে অনেকেরই থাকে ওই যে কলমের হেড চাবানোর অভ্যাসটা, মনে হচ্ছে যে ওইটা আমি দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় নষ্ট করছি, এত বিচ্ছিরি হয়ে গেছে। শেষমেশ খুবই রাগ হইলো, আমি ওনাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আপনি যে গ্যাসটা দিছেন কিভাবে দিছেন, বা আপনি কি লিক চেক করার নাই? তো উনি বললো আমি লিক চেক করছি, পানিতে দিছিলাম, তো এরকম বুদবুদ বেরিয়েছে। তাহলে যে বুদবুদ বেরিয়েছে আপনি আমাকে বলতেন, আমি তাহলে মালটা আনতে পাঠাইতাম না, আমি অন্য ব্যবস্থা করতাম একটা। তো উনি ওখানে পাঠাই দিছে, ওনার সাথে অনেক ঝগড়াঝাটি হইলো। দেন আমি নিজেই আবার গেলাম। তো যাই আমার যে হুইলটা, এই হুইলটা দিলাম, বললাম যে এটা লাগাই নেন। আর গ্যাস, আবার ওনার গ্যাসও শেষ, ওনার গ্যাসও শেষ, আমি আর গ্যাসও নিতে পারবো না। তো আমি বললাম যে এই হুইলটা লাগাই দেন, তারপরে যতটুকু গ্যাস থাকে ততটুকু দিয়ে দেন। 5 কেজি সিলিন্ডারে মাত্র 900 গ্রাম গ্যাস ছিল, 900 গ্রাম গ্যাস ঢুকছে। তো এই হচ্ছে অবস্থা। হয়তো বা 2-3 সময় লাগবে ওনার গ্যাসটা নিয়ে আসতে। তো আসলে
খুব বিরক্ত, মানে ওখানে যে সময়টা গেছে আমার, এটা একটা বিরক্ত। মুফানের সমস্যা হয়েছে, এবং কি ওই আসে আবার মুফানকে রাগ করে বাড়ি দিয়েছিলাম। ওই মুফানের যে আপনার ওই যে যেখানে চেক করা যায় গ্যাস কতটুকু আছে না আছে, নামটা ভুলে গেছি, তো ওটাও ভয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা, এইভাবেই যাচ্ছে দিনকাল, ঠিক আছে। এই জন্য আমি ওই ভিডিওতেও বলছি, এখনো বলতেছি, আপনারা সামান্য কিছু টাকা, মনে করেন যে একটা CO2 সেট আপ আমরা ধরলাম 8,700 টাকা, 8,500 টাকা সেল হচ্ছে, বাট আপনি ওখানে কতটুকু টাকা সেভ করতে পারতেছেন? এই যে আপনার এই হুইলগুলো নিয়ে সামান্য কিছু টাকা সেভ হয়। তো আমার কথা হচ্ছে, আমি একটা ভালো হুইল নিব, যেটাতে আমার পরে যেন সমস্যা না ফেস করতে হয়। এটা আমার জন্য সুবিধা, এবং কি যে গ্যাস দিচ্ছে তার জন্য সুবিধা। আমি এই পিতলের যে হুইলটা, আমি আমার একটা 14 কেজি CO2 সেট আপ আছে ফুল, এটা ধরে আমি উঠানামা করি। তো দীর্ঘদিন হয়ে গেল, এখনো কখনোই সমস্যা হয় নাই। তো তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সামান্য কিছু টাকা বাড়াই দিয়ে চেষ্টা করবেন এরকম হুইল দেখে কেনার। হয়তো বা আপনি পারচেস করছেন, নিয়ে আসেন, সব ঠিক আছে, বাট আপনি যখন রিফিল করতে যাবেন তখন এখানকার হুইলটা নষ্ট হইতেই পারে, না হওয়ার কিছু নেই। তাই কিছু টাকা বাড়তি করে দিয়ে যদি আমি এটা কিনতে পারি, তাহলে আমি এই হুইলটা কেন নিব না? তাই আমার রিকোয়েস্ট, আপনারা যারা ভালো সিলিন্ডার নিতে চাচ্ছেন বা হ্যারাসমেন্ট ছাড়া কোনো কিছু কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই এরকম একটা হুইল দেখে কিনবেন। এই হুইলগুলো ভালো না বিষয়টা এমন না, বাট এই টাইপ যে হুইলগুলো আছে, যেগুলো আমরা প্রাইসটা অনেকটা কম, সেগুলোর আমি অনেক কমপ্লেন, কারণ আমার অনেক কাস্টমারের সাথে কথা বলতে হয়, অনেকে অনেক রকমভাবে SMS দেয়, তো এগুলো সমস্যা চলতেই থাকে, ভাই এটা সমস্যা, ভাই ওইটা সমস্যা, তো আমি জানতে পারি। তাই আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা কিছু টাকা বাড়তি করে দিয়ে ভালো কিছু নেবেন। এবং এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই যে এই জায়গার যে কাটিংটা, এই যে এই জায়গাটা দেখেন, বোঝা যাচ্ছে না, এই জায়গায় একটা কাট আছে, মানে এই যে থ্রেডটা যে আছে না, এই থ্রেডটার এই জায়গাটা কিছুটা ভাঁজ দেয়া। তা আমরা যখন মুফানটা লাগাবো, এই জায়গার থ্রেডটা ধীরে ধীরে আমাদের হয় মুফানের সুন্দর মতো কাটে যাবে। তো আমরা যখন পরে একটা ভালো জায়গা লাগাবো, তখনও ভালো কাজে দিবে না, এটা পুরো থ্রেডটা এটা কাটা গেছে। তাই আমার রিকোয়েস্ট, আমরা টাকা দিয়ে জিনিস নেব, অবশ্যই ভালো দেখে নিব, কিছুটা টাকা বেশি যাক, আমরা ভালো দেখে নিই জিনিসগুলো। আর আমি যাদের সাথে কথা বলি, তারাও জানেন যে আমি সব সময় আপনাদেরকে একটু লেট করে কোনো কিছু কিনতে বলি, এবং বলি যে যে জিনিসটাই নেন না কেন, ভালো দেখে জিনিসগুলো নিয়ে, কারণ টাকাটা ভাই আমি একবারই খরচ করব। 8,000 বা 8,500 টাকা ইনভেস্ট করতেছি ওই জায়গাটাতে, সেটা যদি আমার 200 বা 500 টাকা কম বেশির কারণে যদি আমাকে পরে হ্যারাসমেন্ট হইতে হয়, এটা খুবই কষ্টদায়ক। আর যদি ট্যাঙ্ক আপনার একটা হয়, আর CO2 সিলিন্ডারও যদি একটা হয়, এবং এটার পিছনে যদি আপনার 2 দিন চলে যায়, ঠিক আছে, আপনার ট্যাঙ্ক পুরা বাস। তাই আমার অনুরোধ, আমরা ভালো জিনিস কেনার চেষ্টা করব, বুঝে শুনে জিনিস কেনার চেষ্টা করব। আমি যদিও এখন স্টুডেন্ট না, বাট আপনারা যারা স্টুডেন্ট আছেন, তাদের কষ্টের টাকাটা আমি বুঝি। তো সেই টাকাটা যেভাবেই আসুক না কেন, এটা অনেক কষ্ট হয়। তাই একটু ভালো দেখে নিলে খুবই ভালো হয়। এটার ফিনিশিংটা খুবই সুন্দর, এটার যে ফিনিশিংটা, এবং কি যে এই জায়গার যে ফিনিশিংটা, এখানকার রাবারটা কখনো কাটে যাবে না আশা করা যায়, বাট এই যে এই জায়গার যে এই জায়গার ফিনিশিংটা একটু খাদর বদল আছে। তো এই জায়গার এর কারণে রাবারটা আমার ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল, আর কিছু না। যদিও হুইল নিয়ে জাস্ট একটা শর্ট ভিডিও করলেও হইতো, বাট আমার মনে হলো আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি, যার কারণে ভিডিওটা করা। আশা করি 10 জন ভিডিওটা দেখলে অন্তত একজনের কাজে দিবে।